গো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের টপিক হচ্ছে অটোপসি। তোমরা জানো যে থার্ড ইয়ারে আমাদের সবারই একটা ফ্যাসিনেশন থাকে প্রথমেই যে হ্যাঁ আমরা অটোপসি দেখবো, মানে থার্ড ইয়ারে ওঠার সাথে সাথে ফরেন্সিকের জন্য অটোপসি একটা হিউজ জিনিস। তো আমাদের একটা ইয়ে থাকে যে আমরা অটোপসি দেখবো, কখন অটোপসি, কয়টা দেখবো, অটোপসি কিভাবে হয়, অটোপসির মানে অটোপসি নিয়ে অনেক ফ্যাসিনেশন। সো ফরেন্সিকের সবচেয়ে ইন্টারেস্টিং টপিক আর ইম্পর্টেন্ট টপিক একটা হচ্ছে অটোপসি। আজকে আমরা অটোপসি নিয়ে মানে ডিসকাশন করবো। তো সাপোজ হচ্ছে আমাদের মানে অটোপসি মেইনলি কি, অটোপসি এটা কিন্তু একটা সায়েন্টিফিক টার্ম। আমরা নর্মালি অটোপসি বলি হচ্ছে পোস্টমর্টম এক্সামিনেশন, আর যেটাতে বাংলাতে বলা হয় কি, এটা একটা ময়না তদন্ত। এই টার্মটা তো আমরা সব জায়গায় শুনছি। আমরা আজকাল তো আমাদের অনেক বেশি থ্রিলার মুভিজ এন্ড মানে এইসব মুভিজ থাকে, তো ওখানে অনেক বেশি বলা হয় যে ময়না তদন্ত, মানে কোনো একটা ডেড বডি ওটার ময়না তদন্ত করা হচ্ছে বা পোস্টমর্টম এক্সামিনেশন করা হচ্ছে। তো আমরা এখন অটোপসি কেন করি, আমরা অটোপসি কোন ক্ষেত্রে করি, তারপর হচ্ছে অটোপসি করার জন্য আমাদের কি কি প্রসিডিওর লাগবে, তারপর অটোপসির জন্য আমাদের মানে অটোপসির জন্য আমাদের কি কি ইনসিশন, মানে আমাদের ভিতরে আমরা কি কি চেক করব, কিভাবে আমরা কাটবো অটোপসিতে সব জিনিস। তারপর হচ্ছে আমরা অটোপসির থেকে আমরা কি মানে কি ভিসেরা অথবা আমরা কি জিনিসগুলো আমরা টেস্ট করব বা এক্সামিনেশন করব, করে আমরা ফাইনাল কি ফাইন্ডিং পাবো। তো এখন আমরা অটোপসি নিয়ে শুরু করি। অটোপসি হচ্ছে, অটোপসিকে যদি আমরা দেখি, অটোপসির মিনিংটা হচ্ছে সেলফ এক্সামিনেশন, সেলফ এক্সামিনেশন বা বলা যায় যে পোস্টমর্টম এক্সামিনেশন, পিএম এক্সামিনেশন, পোস্টমর্টম এক্সামিনেশন। ঠিক আছে, অটোপসির হচ্ছে অনেকগুলো নাম আছে, যেরকম হচ্ছে নেক্রোপসি অথবা হচ্ছে নার্কোলেপসি। এই যে এখন এগুলোর মিনিং যেরকম হচ্ছে আমাদের নেক্রোপসি, নেক্রোপসি মানে কি, নেক্রোপসি মানে হচ্ছে ভিউইং আফটার ডেথ, মানে একটা ডেড বডি, একটা মানে মানুষ মারা গেছে, ওই ডেথের মানে ডেথের পরে তার ডেড বডিকে আমরা ভিউ করবো, ওটাকে বলা হয় নেক্রোপসি। আর অটোপসি মানে সেলফ এক্সামিনেশন বা পোস্টমর্টম এক্সামিনেশন। এখন আমরা আসি অটোপসির যে মেইনটা, যেটা না পারলে আমাদেরকে ফেল দেওয়া হবে, যেটা হচ্ছে অটোপসির ডেফিনেশন। হ্যাঁ, আমরা অটোপসির ডেফিনেশন কি বলবো, আমরা হচ্ছে মানে অটোপসি একটা একটা এক্সামিনেশন। কিরকম এক্সামিনেশন, এটা একটা সাইন্টিফিক এক্সামিনেশন, একটা সিস্টেমিক এক্সামিনেশন। আমরা কার করতেছি এক্সামিনেশন, আমরা ডেড বডি এক্সামিনেশন করতেছি। এক্সামিনেশনটা কেমন হবে, আমরা বোথ এক্সটার্নালি আমরা দেখবো, ইন্টারনালিও আমরা দেখবো, দুইটাই দেখবো। তো আমরা এটা কেন করতেছি কারণ হচ্ছে তার কজ, তার নেচার আর তার ম্যানার অফ ডেথ আমরা বের করব, আর সাথে তার ডেথ রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে ওগুলো আমরা বের করব। যেরকম হচ্ছে কি ওয়েপন ইউজ করছে, কিভাবে মারা হয়েছে, কয়জন অ্যাসাইলেন্ট ছিল, কত টাইম গেছে, এইগুলো হচ্ছে আমরা অটোপসি থেকে বুঝতে পারবো। মানে অটোপসি বুঝার জন্য আমি কয়েকটা সহজ এক্সাম্পল দিই। সাপোজ হচ্ছে একটা সিরিজ আছে যে কারিয়ান সায়ান, এটা আমরা দেখতেও পারি সবাই। তো ওখানে হচ্ছে কি ওয়াইফটা, সে হচ্ছে সায়ানাইড পয়জনিং দিয়ে তার ফ্যামিলি মানে তার হচ্ছে শ্বশুর শাশুড়ি ওদেরকে মানে মারার চেষ্টা মানে মেরে ফেলে। তো ওইটার কেসে ওই টাইপের কেসে আমরা মানে হচ্ছে তার সিমটম দেখে তার বোঝা যায় না যে কিভাবে সে মারা গেছে। তখন আমরা কি করি, তখন আমরা হচ্ছে অটোপসি বা পোস্টমর্টম এক্সামিনেশন করি, যে বোঝার জন্য তার বডিতে আমরা কি পয়জন পাইছি নাকি। তো এটা হচ্ছে নর্মাল একটা পয়জনিং এর কেস। এরপরে আরো কেসেস আছে, যেরকম হচ্ছে হ্যাঙ্গিং এর কেসে হচ্ছে একটা মানুষ, সে হচ্ছে ফাঁস দিয়ে মারা গেল। তো তখন তার বডিটা নিয়ে আসা হয়, যে আসলে হচ্ছে সেই কি হোমিসাইডাল, সে নিজে করছে সুইসাইডাল, নাকি হচ্ছে অন্য কেউ তাকে মারার পর তাকে হচ্ছে এখন তাকে মানে ইয়ে করে ঝুলাই দিছে। তো এটাও হইতে পারে। সাথে হচ্ছে আরো মানে ডিফারেন্ট টাইপ, কেউ কেউ যদি মারামারি করে, অনেকে দেখা যায় যে মারামারি করার পর তারপর কারো হচ্ছে কারো মাথার উপর আঘাত আসলো, এরকম হইলে তখন হচ্ছে কে মারছে, মানে ইয়েটাকে আমাদের অ্যাসাইলেন্টটাকে ওয়েপন কি টাইপের ইউজ হয়েছে, তারপর হচ্ছে এটা বোঝার জন্য আমরা মেইনলি হচ্ছে অটোপসি করি। এগুলো হচ্ছে কয়েকটা এক্সাম্পল আর কি অটোপসি। প্লাস আছে আরো হইতে পারে, যেরকম হচ্ছে কোনো বোম ব্লাস্টের কেসে আমরা অটোপসি করতে পারি, কোনো ইলেকট্রিকিউশন, লাইটনিং এর কেস, এগুলো তো আমরা অটোপসি করতে পারি। এই তো এগুলোই মোটামুটি অটোপসির এক্সাম্পল। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে কি পড়বো, আমরা অটোপসির টাইপ পড়বো। আমরা তো ডেফিনেশন পড়লাম অটোপসি কি, অটোপসির এক্সাম্পল কি কি আছে ওগুলো বোঝার চেষ্টা করলাম। এখন আমরা দেখি যে অটোপসি তো আমরা নর্মালি পোস্টমর্টম এক্সামিনেশন, বাট এটার অনেকগুলো টাইপ আছে। তো অটোপসির টাইপ যদি আমরা দেখি, অটোপসির টাইপ একটা হচ্ছে কি মেডিকো লিগাল, একটা হচ্ছে মেডিকো লিগাল, একটা হচ্ছে ক্লিনিক্যাল বা প্যাথোলজিক্যাল, ক্লিনিক্যাল বা প্যাথোলজিক্যাল, আরেকটা কি, আরেকটা হচ্ছে অ্যানাটমিক্যাল।
অ্যানাটমিক্যাল বা একাডেমিক। ঠিক আছে, তো আমরা যে ফার্স্ট আর সেকেন্ড ইয়ারে যেগুলো পড়ে আসছি ওগুলা কিন্তু আমাদের এই যে একাডেমিক বা অ্যানাটমিক্যাল অটোপসি, ওখানে যে আমরা দেখছিলাম আমাদের অনেক বেশি আমরা যেগুলো ভিসেরা পড়ি ওগুলো কিন্তু মানে হচ্ছে এই অ্যানাটমিক্যাল বা একাডেমিক অটোপসির জন্য অটোপসি থেকে এই ভিসেরাগুলো কালেক্ট করা হয়, তখন ওই ভিসেরাগুলো আমরা পড়তে পারি। আচ্ছা, তো মেইন অটোপসি যেটা আমরা অটোপসি বলতে যেটা বুঝি ওটা মেইনলি হচ্ছে মেডিকো লিগাল অটোপসি। এই যে এই অটোপসিটাই হচ্ছে আমরা নর্মালি ইউজার লাইফে দেখতে পাই, মেডিকো লিগাল অটোপসি। তো মেডিকেল লিগাল অটোপসি বলতে আমরা কি বুঝি? মেডিকেল লিগাল অটোপসি হচ্ছে কোনো একটা মানে সাপোজ একটা পার্সন সে হচ্ছে তার মানে খুব মানে মারা গেছে, কিন্তু তার মারা যাওয়াটা খুব সন্দেহজনক, সাসপিশিয়াস, একটা আনন্যাচারাল ডেথ হয়েছে তার, তখন ওই জায়গার কেসে আমরা হচ্ছে মেডিকেল লিগাল অটোপসিটা করি। এটা আমরা কেন করি মেইনলি? এটা আমরা করি হচ্ছে জাস্টিস এইড করার জন্য, টু এইড জাস্টিস। যেমন তো বললাম যে কেউ হচ্ছে সায়ানাইড পয়জনিং এ মারা গেছে, তো এখন তার ডেথটা কিন্তু একদম আনন্যাচারাল ডেথ, হঠাৎ করে সে মারা গেছে। কেন সে মারা গেছে? তার কোনো প্রিভিয়াস কোনো কারণ ছিল না মারা যাওয়ার। তো ওই জায়গায় তার হচ্ছে কেউ যদি এখন চায় যে তার ফ্যামিলি যে এখন আমরা আমরা দেখতে চাই যে সে কেন মারা গেছে, কারণ হচ্ছে যে যে আসামি তার বিচার হোক, এটা যদি হোমিসাইড হয় তাহলে আসামির বিচার হবে। তো ওই কেসে আমরা এইগুলো যে মেডিকেল লিগাল অটোপসিটা করি যেন আমরা জাস্টিস দিতে পারি। হ্যাঁ, মেডিকেল লিগাল অটোপসি মেইনলি হইতেছে একটা আনন্যাচারাল মানে দুইটা পয়েন্ট আমরা এটা এখানে মনে রাখবো। একটা হচ্ছে আনন্যাচারাল সাসপিশিয়াস ডেথ যদি হয়, আনন্যাচারাল বা সাসপিশিয়াস ডেথ, আর সাথে হচ্ছে জাস্টিস এইড করবো। মেডিকেল অটোপসির জন্য এই দুইটা পয়েন্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তার ফার্স্টে তার ডেথটা হবে আনন্যাচারাল বা সাসপিশিয়াস, আর তারপর হচ্ছে এটা আমরা করি যেন আমরা জাস্টিস দিতে পারি, মানে আমরা হচ্ছে যে ক্রিমিনাল তাকে যেন আমরা ধরতে পারি। এটা মেডিকেল লিগাল অটোপসি। মেডিকেল লিগাল অটোপসি নিয়ে আমরা যদি একটা জিনিস বলি, মেডিকেল লিগাল অটোপসিতে আমাদের অফিসিয়াল অর্ডারটা আমাদের মেনলি আচ্ছা এখান থেকে আমরা দেখি যে মেডিকেল লিগাল অটোপসিতে আমাদের অফিসিয়াল একটা অর্ডার লাগে, অফিসিয়াল একটা অর্ডার লাগে। আর এখানে আমাদের কারো কাছ থেকে কোনো কনসেন্ট নিতে হয় না যে আমরা একটা অটোপসি করব, আর দেখা যায় যে আমরা ফ্যামিলি মেম্বারের কনসেন্ট নেই যে মানে আমরা অটোপসি করব। তো এখানে কিন্তু মেডিকেল লিগাল অটোপসির কেসে আমাদের কোনো কনসেন্ট লাগে না। কেন লাগে না? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে বলবে মানে তোমাকে জিজ্ঞেস করবে যে তোমরা কোন অটোপসির কেসে তোমার হচ্ছে কোনো কনসেন্ট লাগে না এবং কেন লাগে না। তো আমরা বলবো যে মেডিকেল লিগাল অটোপসির কেসে আমাদের কোনো কনসেন্ট লাগে না, এখানে জাস্ট অফিসিয়াল অর্ডার দিলে হবে। কারণ কনসেন্ট লাগে না কারণ কি? আমরা হচ্ছে একটা জাস্টিস দিতে চাচ্ছি, মানে একটা কেসের আমরা আমরা ক্রিমিনালকে ধরতে চাচ্ছি। জাস্টিস কিন্তু একটা স্টেটের রেসপন্সিবিলিটি, সে মানে কোন একটা জিনিসের জাস্টিস এস্টাবলিশ করবে। তাই এটার জন্য আমাদের মানে ফ্যামিলি মেম্বার থেকে কোনো কনসার্ন লাগে না, কারণ আমরা জাস্টিস এড করতে চাচ্ছি, জাস্টিস এস্টাবলিশ করতে চাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে ক্লিনিক্যাল বা প্যাথোলজিক্যাল অটোপসি। এটা কেন করা হয়? এটা হচ্ছে করা হয় মানে নর্মালি আমরা কি বের করতে চাই, আমরা কজ অফ ডেথ বের করার জন্য করতে হয়। তার মানে কি ক্লিনিক্যাল আর প্যাথোলজিক্যাল অটোপসি আমাদের কেন করা হয়? আমরা হচ্ছে নর্মাল ক্লিনিক্যাল বা প্যাথোলজিক্যাল অটোপসি আমরা কেন করি? আমরা হচ্ছে ক্লিনিক্যাল বা প্যাথোলজিক্যাল অটোপসি আমরা করি কজ অফ ডেথ বের করার জন্য, কজ অফ ডেথ বের করার জন্য। সাপোজ হচ্ছে দেখা যায় যে আমাদের কোনো ট্রিটমেন্টের সময় বা 5% মানে বেঁচে ছিল, তখন আমরা তার মানে বুঝতে পারিনি যে সে কেন মানে মারা গেছে, মানে যখন ট্রিটমেন্ট চলতেছিল তার আমরা ডিজিজটা ডায়াগনোস করতে পারিনি, তারপর মারা যাওয়ার পর তার অটোপসি করা হয় যেন হচ্ছে আমরা তার ডিজিজটা ডায়াগনোস করতে পারি বা কেন মারা গেছে এটা বুঝতে পারি। তো এই কেসে মেইনলি হইতেছে ক্লিনিক্যাল বা প্যাথোলজিক্যাল অটোপসি। এটা যারা করে ওটা হচ্ছে নর্মাল ক্লিনিশিয়ানরা, মানে প্যাথোলজিস্টরা। এটা এই পার মেথড টাইপ তো হচ্ছে ডিফারেন্ট টাইপ, একটা মেডিকো লিগাল, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল, অ্যানাটমিক্যাল। তো এগুলো হচ্ছে অটোপসির টাইপ, মানে ডিফারেন্ট ডিফারেন্ট অটোপসি আছে। কিন্তু অটোপসি কিন্তু আবার ডিফারেন্ট মেথডেও করা যায়, মানে হচ্ছে অটোপসির যে প্রসিডিওরটা ওটা অনেক ডিফারেন্ট হয়। তো অটোপসির মেথড গুলো আছে, এটা আমাদের প্রফে মানে 60 ব্যাচে প্রফে এবার আসছিল প্রফ কোয়েশ্চেন, অটোপসির মেথড কি। তো এটা হচ্ছে লেকচারে আমরা পাবো অটোপসির মেথড, যেরকম হচ্ছে আমরা অটোপসির ডিফারেন্ট ডিফারেন্ট মেথড আছে। একটা কি মেথড আমাদের হইতেছে ভারকোজ মেথড, ভারকোজ মেথড আছে। তারপর আছে হচ্ছে রকি-টেনস্কি মেথড। তারপর আছে হচ্ছে গলস মেথড। আরেকটা লাস্ট হচ্ছে লেটুলেস মেথড। কি মেথড? লেটুলেস মেথড, লেটুলেস মেথড। ভারকোজ, রকি-টেনস্কি,
গনস আর নেডলেস মেথড, এই 4টা মেথডে আমরা অটোপসি করি। বারকোজ মেথডটা হচ্ছে সবচেয়ে অথেন্টিক মেথড। আমরা কোনটা সবচেয়ে অথেন্টিক এটা কিন্তু জিজ্ঞেস করা হয় যে বারকোজ মেথডটা সবচেয়ে বেশি অথেন্টিক মেথড। আর রকিটেন্সকি যে মেথডটা এটা হইতেছে আমরা করি, নর্মালি হইতেছে আমরা যারা মানে বাংলাদেশে আমরা হচ্ছে রকিটেন্সকি মেথডে করি, আর সবচেয়ে অথেন্টিক মেথডটা হচ্ছে কি বারকোজ মেথড। তো এটা হইতেছে টাইপ আর মেথড। আমরা যেন হচ্ছে এই দুটার মধ্যে আমরা বলে না ফেলি, মেথড বলে আমরা এই 4টা বলবো, টাইপ বলে হচ্ছে আমরা এতক্ষণ যা ডিসকাস করলাম ওগুলা বলবো। যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে প্রি রিকুইজিট, মানে হচ্ছে আমাদের একটা অটোপসি করব, এর আগে আমাদের অটোপসির জন্য কি কি লাগবে। একটা বডি আসলে অটোপসি করে ফেললাম এরকম তো হবে না, কিছু প্রোটোকল ফলো করতে হয়, কয়েকটা জিনিস লাগে, তো ওগুলা ওই ইয়েতে আমরা অটোপসি করব। তো প্রি রিকুইজিট যেটা আমাদের অটোপসির জন্য, ফার্স্ট আমাদের কিছু ডকুমেন্ট লাগবে। হ্যাঁ, অটোপসির জন্য আমাদের কোনো ডকুমেন্ট লাগে। অবভিয়াসলি একটা একটা ক্রিমিনাল কেস হইতে পারে, এগুলা মানে এইসব ক্রিমিনাল কেস পুলিশ কেস হ্যান্ডেল করার জন্য আমরা কিন্তু অবশ্যই ডকুমেন্ট দিয়েই কাজ করি, না হলে যে কোনো কিছু ইয়ের জন্য কিন্তু রেসপন্সিবল হইতে হবে। তো ডকুমেন্ট আমাদের কি কি ডকুমেন্ট আছে, ডকুমেন্ট কি আমাদের হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট, ঠিক আছে, ইনকোয়েস্ট রিপোর্ট লাগবে। ইনকোয়েস্ট রিপোর্ট কয়টা লাগবে, ইনকোয়েস্ট রিপোর্ট লাগবে হচ্ছে 2 কপি ইনকোয়েস্ট রিপোর্ট লাগবে। আচ্ছা, এখন ইনকোয়েস্ট রিপোর্ট জিনিসটা কি, ইনকোয়েস্ট রিপোর্ট জিনিসটা হচ্ছে কি, ইনকোয়েস্ট মানে কি, ইনকোয়েস্ট মানে হচ্ছে এটাকে বলা হয় কি সুরাতাহাল, ইনকোয়েস্ট রিপোর্ট হচ্ছে সুরাতাহাল। ইনকোয়েস্ট রিপোর্ট, ইনকোয়েস্ট মানে হচ্ছে একটা ইনভেস্টিগেশন করবে। সাপোজ একটা বডি পাওয়া গেছে, কোনো একটা জায়গায় একটা লাশ পাওয়া গেছে, তো এখন পুলিশ যাবে ওখানে, পুলিশ গিয়ে মানে কনস্টেবল বা যে বডিটাকে আইডেন্টিফাই করলো, তো আইডেন্টিফাই করার পর মানে কনস্টেবল গেল ওখানে আইডেন্টিফাই করলো, আইডেন্টিফাই করার পর এখন হচ্ছে কনস্টেবলের উপরে মানে এসআই লেভেলের মানুষটাই হচ্ছে শুধু ইনকোয়েস্ট রিপোর্টটা করতে পারবে। কে করতে পারবে, এসআই মানে হচ্ছে সাব ইন্সপেক্টর লেভেল এন্ড অ্যাবাভ। মানে একটা বডি পাওয়া গেছে, সাপোজ একটা জায়গায় একটা বডি পাওয়া গেছে, তো কনস্টেবল ওটাকে আইডেন্টিফাই করছে, তারপরে আইডেন্টিফাই করার পর এবার যে সাব ইন্সপেক্টর থাকবে সে একটা প্রাইমারি একটা ইনভেস্টিগেশন করবে ওটার উপরে একটা প্রাইমারি ইনভেস্টিগেশন করলো, যে কেসে একটা বুঝতেছে, প্রাইমারি ইনভেস্টিগেশন করে দেখলো যে মানে প্রাইমারি ইনভেস্টিগেশন কি, বডির আশেপাশে কিছু পাওয়া গেছে নাকি, বডির সাথে তারপর হচ্ছে আরো কোনো কিছু আছে নাকি, ক্লথিং, তারপর তার আরো ব্লাড স্টেইন বা অন্য কোনো স্যালিভা বা কিছু যে কোনো কিছু পাওয়া গেছে নাকি, ওটা একটা প্রাইমারি ইনভেস্টিগেশন করবে, যেটাকে বলা হয় ইনকোয়েস্ট। তো ইনকোয়েস্ট করার পর এবার সে হইতেছে একটা রিপোর্ট বানাবে, সে যে প্রাইমারি ওই জায়গা থেকে কি কি পাইছে, ওটাই হইতেছে তার ইনকোয়েস্ট রিপোর্ট। তো আমাদের প্রি রিকুইজিটে ইনকোয়েস্ট রিপোর্ট আমাদের কয়টা লাগবে, 2 কপি ইনকোয়েস্ট রিপোর্ট লাগবে। রিপোর্টটা কিন্তু একটা এরকম থাকে, মানে হচ্ছে এরকম একটা পেজের মধ্যে সে এসআই কিরকম একটা ডিসক্রিপশন দেয় যে বডি কোথায় পাওয়া গেছে, কখন পাওয়া গেছে, কি কি ছিল, সারাউন্ডিং এ কোনো জিনিস ছিল নাকি, ব্লাস্টিং বা কোনো ক্লথিং টথিং, এভাবে থাকে। তারপর হচ্ছে তার একটা উইটনেসের সিগনেচার থাকবে, একটা ইনভেস্টিগেটিং যে অফিসার আছে তার একটা সিগনেচার থাকবে। তো এসআই এরকম একটা রিপোর্ট পাঠায়, পাঠানোর এটা হইতেছে কাকে কাকে পাঠায়, এটা অটোপসি করার জন্য আমাদের এই একটা রিপোর্ট লাগবে। এটা 2 কপি কেন, এক কপি লাগে হচ্ছে ফরেন্সিক ডিপার্টমেন্টের জন্য, আর এক কপি হচ্ছে কোর্টের জন্য। আচ্ছা, তো ডকুমেন্ট একটা তো হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট, আর আরেকটা হচ্ছে চালান। হ্যাঁ, আমাদের বুঝতে হবে যে ইনকোয়েস্ট রিপোর্ট কি, চালান কি। চালানটা কি, চালানটা হচ্ছে একটা ইনকোয়েস্ট রিপোর্ট তো এরকম একটা থাকে যে ডেসক্রিপটিভ একটা এরকম প্যারা 3-4 প্যারাতে লেখা হয়। চালান জিনিসটা কি, চালানটা হইতেছে এরকম একটা টেবিল থাকে, টেবিলেটেড ফর্মে এরকম থাকে, যে এটা হইতেছে বডি মানে এরকম একটা একটা চালানটা কিন্তু একটা অফিসিয়াল অর্ডার, ঠিক আছে। ইনকোয়েস্ট রিপোর্ট একটা এসআই লেভেল করলো, মানে এসআই লেভেলের মানুষ করলো। আর চালান যেটা, চালান একটা অফিসিয়াল অর্ডার, অফিসিয়ালি হচ্ছে অথরাইজ পার্সন, অথরিটি থেকে একটা অর্ডার আসে যে আমরা হচ্ছে এখন অটোপসি করবো, তো এটা অফিসিয়াল অর্ডারটা হচ্ছে চালান। তো ওখানে এরকম একটা টেবিল করা থাকে, এরকম টেবিল, যে এই জায়গায় হচ্ছে এই যে বডি কোথায় পাওয়া গেছে, তারপর হচ্ছে বডির সাথে আর কিছু পাওয়া গেছে নাকি, অফিসারের নাম কি, এরকম একটা টেবিলের মতো একটা ফর্মে থাকে, মানে হচ্ছে প্রিন্টেড একটা টেবুলেটেড ফর্ম থাকে, ওটাই হচ্ছে চালান। তো চালান আমাদের কতটা লাগবে, চালানো হচ্ছে আমাদের 2 কপি লাগবে। চালানটাও আমাদের 2 কপি লাগবে। তো এরকম ইনকোয়েস্ট রিপোর্ট মানে হচ্ছে সে এসআই বা ইনভেস্টিগেটিং অফিসার, সে হচ্ছে এরকম একটা ইনভেস্টিগেশন করলো, করে সে একটা ইনকোয়েস্ট রিপোর্ট বানাইলো, এরকম একটা ইনকোয়েস্ট রিপোর্ট, তো একটা প্যারা ফর্মে। তারপরে গভর্নমেন্টের একটা অর্ডার আসলো, গভর্নমেন্টের অর্ডারে সে কি করলো, সে এরকম একটা টেবিলের ফর্মে, একটা টেবুলেটেড ফর্মে সে ফিল করলো যে আমরা কি কি ইনফরমেশন পাইছি, এগুলো একটা ভরাট করলো, একটা টেবিলটা ভরাট করলো আর কি ইনফরমেশন গুলা দিয়ে, তারপর সে এবার মেডিকেল অফিসারকে ইনকোয়েস্ট রিপোর্ট দিবে, চালানটাও দিয়ে দিবে, যেন হচ্ছে সে অটোপসি করতে পারে। তো আমরা কি ইনকোয়েস্ট রিপোর্ট পেলাম 2 কপি, চালানো হচ্ছে আমাদের 2 কপি লাগবে। সাথে আমাদের কি লাগবে, 3 নম্বরে আমরা এক কমান্ডিং সার্টিফিকেট লাগবে। কমান্ডিং সার্টিফিকেট, কমান্ডিং সার্টিফিকেট কত লাগবে, আমাদের 1 কপি লাগবে।
কমান্ডিং সার্টিফিকেটটা কি? কমান্ডিং সার্টিফিকেটটা হচ্ছে মানে আমাদের যে কনস্টেবলকে এসআই বলবে যে কমান্ড করবে যেন সে এই 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 সবকিছু নিয়ে সে মেডিকেল অফিসারকে দেয়, মানে হচ্ছে যে অটোপসি করবে, যেন সে অটোপসিটা পারফর্ম করে, মানে অটোপসিটা করতে পারে। তাই জন্য এটা হচ্ছে একটা কমান্ড দেওয়া, মানে হচ্ছে এসআই তার কনস্টেবলকে কমান্ড দিবে যে যেন সে মেডিকেল অফিসারকে বলে যে অটোপসিটা করার জন্য। আচ্ছা, আর সাথে হইতেছে আমাদের কি লাগে? ডেথ সার্টিফিকেট লাগে। ডেথ সার্টিফিকেট তো এটা হইতেছে আমাদের প্রিরিকুইজিট, মানে হচ্ছে ডকুমেন্ট আমাদের কি কি লাগবে। আমাদের ডকুমেন্ট কি লাগলো? ডকুমেন্ট হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট 2 কপি লাগলো, চালানো আমাদের 2 কপি লাগে, কমান্ডিং সার্টিফিকেট আমাদের 1 কপি লাগবে, আর ডেথ সার্টিফিকেট লাগবে আমাদের। তো এই 4টা জিনিস হচ্ছে আমাদের অটোপসি যেটা করবো, অটোপসি কিন্তু এই 4টা ডকুমেন্ট ছাড়া কখনোই শুরু করা সম্ভব না। আর সাথে হচ্ছে অবভিয়াসলি আরো কি কি লাগবে আমাদের অটোপসি করার জন্য? আমাদের হচ্ছে একটা মর্গ লাগবে, একটা আইডিয়ালটা একটা মর্গ লাগবে অটোপসি করার জন্য। সাথে আমাদের একটা ডেড বডি লাগবে। কি লাগবে? আমাদের মর্গ লাগবে আর ডেড বডি লাগবে। অবশ্যই অটোপসি করার জন্য তো একটা ডেড বডি তো অবভিয়াসলি লাগবে। ডেড বডি তার মাস্ট অটোপসি করার জন্য। সাথে আমাদের একটা একটা মর্গ লাগবে, আইডিয়াল একটা মর্গ লাগবে। কিন্তু আইডিয়াল মর্গ এখন আসে যে আইডিয়াল মর্গ, যেটা আইডিয়াল মর্গের কি কি ক্রাইটেরিয়া থাকে, আইডিয়াল মর্গের মধ্যে কি কি থাকবে? অবভিয়াসলি আইডিয়াল যে মর্গ ওটার মধ্যে ওয়েল ভেন্টিলেশন, মানে ঠিক মতো বাতাস টাতাস ঢুকতে পারবে। ভেন্টিলেটর আমরা বলি না যে ভেন্টিলেশনটা এখানে খারাপ, পুয়ার ভেন্টিলেশন। তো একটা মর্গের মধ্যে ঠিক মতো যেন বাতাস টাতাস এয়ার এন্ট্রি করতে পারে, এটার মধ্যে এনশিওর করতে হবে। সাথে হচ্ছে আমাদের তার কি লাগবে? প্রপার লাইট লাগবে। প্রপার লাইট। আচ্ছা, এটার বলা হয় কি যে ব্রড ডে লাইটে যেন হচ্ছে অটোপসিটা করা হয়, ন্যাচারালি ব্রড ডে লাইটে। কিন্তু আমরা যে অটোপসিটা করি ওখানে কিন্তু ব্রড ডে লাইটে নর্মালি হয় না। এটার মধ্যে আমাদের হচ্ছে আর্টিফিশিয়াল যে লাইট গুলো থাকে ওগুলো আমরা ইউজ করি। মেইনলি হইতেছে এসএমসি তে আমাদের যে অটোপসিটা করা হয় এটা অবশ্যই ব্রড ডে লাইটে, মানে এটা কোয়েশ্চেন করে যে আমাদেরটা কি ব্রড ডে লাইটে আমরা করি না, আমাদেরটা আমরা ব্রড ডে লাইটে করি না, আমরা হচ্ছে আর্টিফিশিয়াল লাইট ইউজ করি। তো আমাদের ওয়েল ভেন্টিলেশন লাগবে, প্রপার লাইট লাগবে, তারপর হচ্ছে সাফিসিয়েন্ট স্যানিটেশন লাগবে। সাফিসিয়েন্ট স্যানিটেশন মানে হচ্ছে ঠিক মতো হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা ভালো মতো থাকতে হবে। ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো মতো থাকে, মানে ওই পানির ব্যবস্থাটা যেন ঠিক মতো থাকে। তো আমাদের মর্গের কি ভেন্টিলেশনটা ঠিক থাকতে হবে, প্রপার লাইটিং থাকতে হবে, আর সাফিসিয়েন্ট স্যানিটেশন থাকতে হবে। তো এটা হইতেছে মোটামুটি প্রিরিকুইজিট একটা অটোপসি করার আগে আমাদের কি কি লাগবে। আচ্ছা, আমরা এখন দেখি যে আমাদের অথরাইজ পার্সন কে কে, মানে আমাদের হচ্ছে অটোপসি, মেডিকেল লিগাল অটোপসিটা কে কে করতে পারবে। তো আমাদের যে ফার্স্টে আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেগুলো, আমরা কিন্তু শুধু যে গভর্নমেন্ট মেডিকেল কলেজের যে ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্ট আছে না, ওই ডিপার্টমেন্টের হচ্ছে প্রফেসর আর লেকচারার ওরাই কিন্তু করতে পারবে। গভর্নমেন্ট মেডিকেল কলেজ ছাড়া কেউ করতে পারবে না। যেরকম আমাদের সিলেট রিজিয়নে, সিলেটের মধ্যে হচ্ছে ওসমানী মেডিকেল কলেজ, এটা হচ্ছে ওখানে ওসমানী মেডিকেল কলেজে যে ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের প্রফেসর লেকচারাররাই আমাদের হচ্ছে অটোপসি করে। সাথে যদি আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল দেখি, ডিস্ট্রিক্ট হসপিটালে সিভিল সার্জন করতে পারবে। আর সিভিল সার্জনের আন্ডারে বা সুপারভিশনে যে আরএমও থাকবে, যে রেসিডেন্ট মেডিকেল অফিসার, সে হচ্ছে অটোপসি করতে পারবে। বডিটা আসলো, আমরা এই বডির ডকুমেন্ট পাইলাম, এই ডকুমেন্ট দিয়ে আমরা কে কে অটোপসি করবে সব ডিসাইডেড। এখন আমরা অটোপসি প্রসিডিওরটা শুরু করব। তো অটোপসি প্রসিডিওর শুরু করার জন্য আমরা তো ফার্স্টে জানতে হবে যে অটোপসি প্রসিডিওরে আমরা যে কাটবো, আমরা ইনসিশনটা দিব, এই ইনসিশনটা তো আমরা র্যান্ডম আসলাম আমার বডিতে যেগুলো কাটলাম কেটে হচ্ছে অটোপসি করলাম, এরকম তো হবে না। আমরা একটা কিছু স্পেসিফিক ইনসিশন আছে, তো আমরা ইনসিশন গুলোর নাম দেখবো, যেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে ডিফারেন্ট ক্যাভিটি দেখতে পারি, ক্যাভিটি থেকে ভিসেরা বের করবো, ভিসেরার অবস্থাটা দেখবো। তো এইগুলা হচ্ছে আমাদের ইনসিশন। তো ইনসিশন কি কি আছে, কি কি টাইপের ইনসিশন আছে ওটা আমরা একটু দেখি। অ্যাবডোমিনাল, থোরাসিক ক্যাভিটি, আর কিছু হইতেছে আমাদের ক্র্যানিয়াল ক্যাভিটি বা হেড রিজনের জন্য কি কি আমরা ইনসিশন দিব। ক্র্যানিয়াল ক্যাভিটির জন্য, ক্র্যানিয়াল ক্যাভিটি আমরা হচ্ছে মানে হেড রিজনে আমরা যদি ফাইন্ডিং দেখতে চাই তখন আমরা ইনসিশন ডিফারেন্ট টাইপের, আবার যখন আমরা অ্যাবডোমিনাল থোরাসিক ক্যাভিটিতে দেখতে যাবো তখন আমরা ইনসিশন ডিফারেন্ট টাইপের। তো অ্যাবডোমিনাল থোরাসিক ক্যাভিটির ইনসিশন গুলা কি কি? আই ইনসিশন আছে, ওয়াই ইনসিশন আছে, আর মডিফাইড ওয়াই। আই, ওয়াই আর মডিফাইড ওয়াই ইনসিশন, মডিফাইড ওয়াই ইনসিশন। আচ্ছা, এখন আমরা একটু ইনসিশন গুলা বুঝার চেষ্টা করি। সাপোজ হচ্ছে এটা হচ্ছে একটা বডি আমাদের, সাপোজ এটা একটা বডি, এটা হচ্ছে তার
এটা তার হচ্ছে আম্বিলিকাস, ঠিক আছে। আর এই রিজনটা হচ্ছে তার পিউবিক সিম্ফাইসিস, এই রিজনটা হচ্ছে তার পিউবিক সিম্ফাইসিস। তো আই ইনসিশনটা কি? আই ইনসিশনটা হচ্ছে এই যে পার্সনের চিন থাকবে না, এই যে চিন, এই চিন থেকে এই এই পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত, চিন থেকে পিউবিক সিম্ফাইসিস। কিন্তু যখন সে আম্বিলিকাসে আসবে তখন হয়তো বা লেফট সাইডে না হয় রাইট সাইডে একটা কার্ভেচার দিবে, মানে হচ্ছে সেই ইনসিশনটা কিভাবে শুরু করবে, সে এইভাবে ইনসিশনটা শুরু করবে। কোথা থেকে? সে চিন থেকে ইনসিশন শুরু করে আম্বিলিকাসে এরকম একটা কার্ভ নিয়ে, এটা লেফট বা রাইট দুইটা সাইডই হইতে পারে, নিয়ে সে পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত যাবে। এটা কি ইনসিশন? এটা হচ্ছে মানে আই ইনসিশন। আই ইনসিশনের মাধ্যমে আমরা কি দেখতে পাই? তার থোরাসিক ক্যাভিটি, তার অ্যাবডোমিনাল ক্যাভিটি, এখান থেকে তার লাংস, হার্ট, লিভার, কিডনি, তারপর হচ্ছে যে স্টমাক, ইন্টেস্টাইন, এগুলো আমরা বের করে আনতে পারবো। তারপর ওগুলার কন্ডিশন আমরা দেখতে পাবো। এটা হচ্ছে মেইনলি আই ইনসিশন। এটা সবচেয়ে বেশি কমন টেকনিক আর অনেক ফাস্ট টেকনিক। এরপর আসতেছে আমাদের ওয়াই ইনসিশন। আচ্ছা, এখন ওয়াই ইনসিশনে আমরা কি আছে, ওয়াই ইনসিশনটা আমরা একটু দেখি। ওয়াই ইনসিশনটা কেমন হবে? ওয়াই ইনসিশনটা হচ্ছে, এটা তো সাপোজ হচ্ছে আমাদের যে আমরা তো জানি এখানে একটা স্টারনাম, এটা সুপ্রাস্টার্নাল নজ, এরকম একটা স্টারনাম আছে। তো এখানে স্টারনামের জিফয়েড প্রসেস, এটা সাপোজ হচ্ছে স্টারনামের জিফয়েড প্রসেস। আর এদিকে আমরা জানি যে এদিকে আমাদের স্ক্যাপুলা আছে, স্ক্যাপুলার হচ্ছে এদিকে আমাদের আছে কি, এই যে এরকম একটা স্ক্যাপুলা আছে, এটা হচ্ছে স্ক্যাপুলার অ্যাক্রোমিয়াল প্রসেস। হ্যাঁ, সাপোজ এটা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস। এদিকে যেহেতু স্ক্যাপুলা আছে, এটা স্ক্যাপুলার অ্যাক্রোমিয়াল প্রসেস। তো আমাদের যদি এই ইনসিশনটার ব্যাপারে আমরা বুঝতে চাই, যে ইনসিশনটা কিভাবে হবে, ওয়াই ইনসিশন যেটা, আমরা হচ্ছে তার অ্যাক্রোমিয়াল প্রসেস যেটা, এই অ্যাক্রোমিয়াল প্রসেস থেকে জিফয়েড প্রসেস পর্যন্ত আনবো, দুই সাইড থেকে, এরকম দুই সাইড থেকে, যেহেতু আমরা আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস থেকে জিফয়েড প্রসেস, আর জিফয়েড প্রসেস থেকে হইতেছে একদম যে পিউবিক সিম্ফাইসিস, আবার হচ্ছে এইদিকে একটা কার্ভ করে পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত। এটা হচ্ছে তার ওয়াই ইনসিশন। আমরা কিন্তু আই ইনসিশন কেন দিলাম? থোরাসিক অ্যাবডোমিনাল ক্যাভিটি ভিসেরার জন্য। ওয়াই ইনসিশন আমরা কেন দিব? ওয়াই ইনসিশন আমরা দিব হচ্ছে আমাদের যে এই যে এই এক্সিলারি রিজিয়নটা আছে না, এক্সিলারি রিজিয়নটা মেইনলি হচ্ছে এক্সিলারি রিজিয়নটা দেখার জন্য আমরা হচ্ছে তার ওয়াই ইনসিশনটা দিব, এই রিজিয়নটাকে আমরা বুঝতে পারবো। এই যে এক্সিলারি রিজিয়নটা আছে, এই রিজিয়নটাকে বোঝার জন্য আমরা ওয়াই ইনসিশন দিলাম। আচ্ছা, এবার আসতেছে আমাদের মডিফাইড ওয়াই ইনসিশন। মডিফাইড ওয়াই ইনসিশনটা আমরা দেখি, মডিফাইড ওয়াই ইনসিশনটা কিভাবে দিই আমরা। আচ্ছা, মডিফাইড ওয়াইড ইনসিশনটা কিন্তু আমরা মেইনলি আমাদের এক্সিলা ভালোভাবে দেখা যায় না, এটা আমাদের কি দেখা যায়, মডিফাইড ওয়াই ইনসিশন দিয়ে আমাদের নেকটা ভালোভাবে দেখা যায়। তো আমরা একটু দেখি যে মডিফাইড ওয়াই ইনসিশনটা আমরা কিভাবে দিচ্ছি। আচ্ছা, এটা তো হচ্ছে তার, এই যে এটা তো তার স্টারনাম, হ্যাঁ স্টারনাম, এদিকে একটা কিন্তু তার সুপ্রা স্টার্নাল একটা নচ থাকে। আমরা জানি যে স্টারনামের মাঝখানে এই সাইডে আমাদের কিন্তু একটা সুপ্রা স্টার্নাল নচ থাকে, তো এটা হচ্ছে তার সুপ্রা স্টার্নাল নচ। তো আর এইদিকে আমরা জানি স্টারনামের সাথে ক্ল্যাভিকল, ক্ল্যাভিকল কিন্তু একটা জয়েন করা থাকে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই স্টারনাম, তো সে কিভাবে আসবে এই ইনসিশনটা? মডিফাইড ওয়াই ইনসিশন। মডিফাইড ওয়াই ইনসিশন হইতেছে এই যে প্রথমে সে এই যে সুপ্রাস্টার্নাল নচ, ঠিক আছে, এই সুপ্রাস্টার্নাল নচ থেকে শুরু করে তার হচ্ছে ক্ল্যাভিকল, এই ক্ল্যাভিকলে যাবে, এই ক্ল্যাভিকল গিয়ে ইয়ার আছে না, ইয়ার, এটার মাস্টার্ড প্রসেস পর্যন্ত যাবে। মাস্টার্ড প্রসেস তার মানে কিভাবে গেল, আমাদের সুপ্রাস্টার্নাল নচ, তারপর হচ্ছে আমাদের ক্ল্যাভিকল, ক্ল্যাভিকল গিয়ে হচ্ছে আমাদের এখানে যে একটা মাস্টার্ড প্রসেস, আমরা অ্যানাটমিতে পড়ছি, কানের কাছে এখানে একটা মাস্টার্ড প্রসেস পর্যন্ত যাবে। আর নিচে হচ্ছে এই সুপ্রাস্টার্নাল নচ থেকে আবার হচ্ছে এই যে এইভাবে পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত কার্ভেচার করে যাবে। তার মানে কি, দুই সাইড থেকে যদি আমরা এরকম দেখি, আমরা কিন্তু পুরো নেক এরিয়াটা আমরা এখানে কভার করতে পারতেছি। তার মানে এই যে মডিফাইড ওয়াই ইনসিশন দিয়ে মেইনলি আমাদের নেক এরিয়াটা ভালোভাবে বোঝা যায়। এটা কিন্তু কোন কেসে আমাদের নেক এরিয়াটা ভালোভাবে বুঝতে পারবো, মানে বোঝা দরকার আমাদের কোন কেসে। হ্যাঙ্গিং এর যদি কোনো কেস থাকে তখন ওদের লাইগেচার ম্যাটেরিয়ালটা কিন্তু নেকেই থাকে। তো লাইগেচার ম্যাটেরিয়ালের নিচে যে সাবকিউটেনিয়াস কি অবস্থা, ওইটার জন্য আমরা হচ্ছে মডিফাইড ওয়াই দিই, যেন আমরা নেক রিজিয়নে লাইগেচার ম্যাটেরিয়ালের নিচে কন্ডিশনটা কেমন, সাইনোসিস আছে নাকি কি অবস্থা, এটা আমরা ঠিক মতো বুঝতে পারি। আচ্ছা, তো এগুলা গেল হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটির তিনটা ইনসিশন, আই ইনসিশন, ওয়াই ইনসিশন, মডিফাইড ওয়াই। মডিফাইড ওয়াই দিয়ে আমরা নেকটা ভালো বুঝতে পারবো, ওয়াই দিয়ে আমরা এক্সিলারি রিজিয়নটা ভালো মতো বুঝতে পারবো, আই দিয়ে থোরাসিক অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিসেরাগুলো ঠিক মতো বুঝতে পারবো। মানে কি কি ক্যাভিটি দেখলাম? অ্যাবডোমিনাল, থোরাসিক, আর হচ্ছে ক্র্যানিয়াল, এই তিনটা ক্যাভিটি মেইনলি দেখার জন্য, সাথে স্পাইনাল যদি ইফ নেসেসারি আমরা স্পাইনালটা দেখি। মেইনলি হইতেছে এই তিনটা মেইন। তো আমরা তো দেখে ফেললাম যে আমাদের অ্যাবডোমিনাল, থোরাসিক ক্যাভিটি কি কি ইনসিশন আছে। এখন আমরা দেখবো আমরা ক্র্যানিয়াল ক্যাভিটিতে কি কি ইনসিশন দিই। ক্র্যানিয়াল ক্যাভিটিতে আমাদের কি কি ইনসিশন দিব? প্রথমে আমাদের একটা ইনসিশন হবে স্কালে। কি হবে? স্কালের ইনসিশন।
ইনসিশন আমরা কি দিব, স্কালে আমরা কি কি ইনসিশন দিব। আচ্ছা আমরা যদি একটু ছবিতে দেখাই যে হচ্ছে এটা হচ্ছে সাপোজ এটা তার এদিকে হচ্ছে তার একটা কান। হ্যাঁ, তো আমরা হচ্ছে স্কালে কি কি ইনসিশন দিব, এটা তো তার পুরো স্কাল। তো আমরা প্রথমে স্কালে আমরা কিভাবে ইনসিশনটা দিব, আমরা ইনসিশনটা দিব হচ্ছে এই যে এটা একটা ম্যাস্টার্ড প্রসেস, এটা হচ্ছে তার একটা ম্যাস্টার্ড প্রসেস। এই যে এখানে একটা ম্যাস্টার্ড প্রসেস থেকে এখানে ভার্টেক্স এর উপর দিয়ে আরেকটা ম্যাস্টার্ড প্রসেস পর্যন্ত, মানে হচ্ছে একটা ম্যাস্টার্ড প্রসেস থেকে ভার্টেক্স এর উপর দিয়ে আরেকটা ম্যাস্টার্ড প্রসেস পর্যন্ত হচ্ছে আমরা একটা ইনসিশন দিব। এই যে এটা এইভাবে একটা ইনসিশন দিব। তারপর ইনসিশন দেওয়ার পর সামনের দিকে আমরা হচ্ছে এটা কতটুকু পর্যন্ত আমরা টানতে পারবো, এটা এটা সামনের দিকে হচ্ছে সুপ্রাসিলিয়ারি রিজ, সামনের দিকে এটা সুপ্রাসিলিয়ারি রিজ এই যে এইটুকু পর্যন্ত, আর পিছন দিকে এটা হইতেছে অক্সিপিটাল প্রোট্রুবারেন্স পর্যন্ত আমরা এটাকে ইয়ে করতে পারবো, টেনে আনতে পারবো, মানে রিফ্লেক্ট করতে পারবো স্কিনটা। মানে আমাদের ইনসিশনটা এইভাবে হবে, একটা ম্যাস্টার্ড প্রসেস থেকে একটা ম্যাস্টার্ড প্রসেস ভার্টেক্স এর উপর দিয়ে সামনে আমরা এটা সুপ্রাসিলিয়ারি রিজ এইদিকে, আর এদিকে হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবারেন্স, এই দিক দিয়ে আমরা হচ্ছে এটাকে রিফ্লেক্ট করে আনতে পারবো। মানে সামনের দিকে এদিকে স্কিনটা রিফ্লেক্ট করবো, পিছন দিকে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবারেন্স পর্যন্ত রিফ্লেক্ট, মানে হচ্ছে স্কিনটা এতটুকু পর্যন্ত আনতে পারবো, এতটুকু পর্যন্ত, আর পিছন দিক দিয়ে এতটুকু পর্যন্ত আনতে পারবো। তার মানে এটা হচ্ছে স্কালের ইনসিশন। ঠিক আছে, এখন যদি আমরা দেখি যে আমরা স্কালের ইনসিশন দেওয়ার পর আমাদের কি 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 আছে, প্রথমে তো আমাদের স্কাল, হ্যাঁ এটা এটা হচ্ছে আমাদের, সরি স্কাল না, এটা হচ্ছে আমাদের স্ক্যাল্পে ইনসিশন। কি ইনসিশন, স্ক্যাল্পে। আচ্ছা এটা হচ্ছে স্ক্যাল্পে ইনসিশন দিলাম। প্রথমে তো আমাদের স্ক্যাল্প, আমাদের হচ্ছে কি লেয়ার গুলা কি, প্রথমে আমাদের স্কালের উপর থাকে স্কাল, স্কাল্পের উপর, স্কাল্পের নিচে কি থাকবে, স্কাল্পের নিচে থাকবে আমাদের স্কাল, স্কালের নিচে পরে হচ্ছে মেনিনজাস, এবার হচ্ছে স্কালে তো স্কাল্পে দিলাম, এবার আমরা স্কাল, স্কালের মধ্যে কি দিব, স্কালের মধ্যে হচ্ছে আমাদের ইনসিশনটা হবে সার্কুলার বা ভি শেপ, সার্কুলার অর ভি শেপ। এখানে ইনসিশনটার নাম হচ্ছে করোনাল বা ট্রান্সভার্স, করোনাল বা ট্রান্সভার্স ইনসিশন। যে এই যে ইনসিশনটা দিলাম আমরা ম্যাস্টার্ড প্রসেস থেকে একটা ম্যাস্টার, এটাকে বলা করোনাল বা ট্রান্সভার্স। আর স্কালে আমরা কি দিব, স্কালে ভি শেপ অথবা হচ্ছে সার্কুলার ইনসিশন, ভি শেপ বা সার্কুলার ইনসিশন ক্রেনিয়াল ক্যাভিটি এক্সপোজ করার জন্য। মানে হচ্ছে স্কালে আমরা হচ্ছে এবার স্কাল্পটাকে রিমুভ করে স্কালে হচ্ছে ক্রেনিয়াল ক্যাভিটি এক্সপোজ করব। এরপর কি, এরপর হচ্ছে আমাদের 3 নাম্বার হচ্ছে মেনিনজাস। মেনিনজাসে আমরা কি করব, মেনিনজাসে আমাদের হবে ইনসিশনটা কি, ক্রুশিয়েট ইনসিশন। মেনিনজাসের ইনসিশনটা হবে কি, ক্রুশিয়েট ইনসিশন, ক্রুশিয়েট ইনসিশন। তার মানে আমরা কি কি দেখলাম, ক্রেনিয়াল ক্যাভিটির মধ্যে আমরা প্রথমে স্কাল্পে আমরা করোনাল বা ট্রান্সভার্স ইনসিশন দিলাম, দিয়ে হচ্ছে এবার আমরা যে স্কালের যে ক্যাপটা ওটা হইতেছে আমরা রিমুভ করব। মানে এই ক্যাপটাকে রিমুভ করে স্কালে আমরা একটা ভি শেপ বা সার্কুলার ইনসিশন দিব, আর মেনিনজাসে আমরা কি দিব, ক্রুশিয়েট ইনসিশন। তো এটা হচ্ছে আমাদের নর্মালি আমরা কিভাবে আমরা একটা বডিকে এক্সপোজ করব, মানে হচ্ছে একটা অটোপসি করার সময় একটা বডিকে, একটা থোরাসিক ক্যাভিটি গুলাকে কিভাবে এক্সপোজ করবো ইনসিশনের মাধ্যমে। তারপর আমরা ওই ভিসেরা গুলাকে কন্ডিশন দেখবো, আইডেন্টিফাই, মানে ওই ভিসেরার কি অবস্থা, কি কি হইতে পারে, কজ অফ ডেথ, এগুলো বোঝার চেষ্টা করবো।